বন্ধুরা নমস্কার। বিষয় আত্মসম্মান। বন্ধুরা, যে কোনো মানুষের কাছে না এই আত্মসম্মানটি একটি পরম সম্পদ। সে যে পেশারই মানুষ হোক না কেন, সে ধনী হোক, দরিদ্র হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, যার যার কাছে তার আত্মসম্মানটি বড় মহার্ঘ। কিন্তু আমরা এটা ভুলে যাই আমরা। সেইকে একটি পোস্টে এরকম শুনছিলাম, একদিন বলছে, এরকম জিজ্ঞেস করছে, আপনি তো সেলিব্রিটি, তো আপনি রাস্তাঘাটে যখন বেরান আপনার অসুবিধা হয় না? আপনাকে চিনে ফেললে আপনাকে বিরক্ত করে না? বলে, হ্যাঁ, সেরকম পরিস্থিতি তো পড়তে হয়, তখন নিজের পরিচয় গোপন রাখতে হয় কিংবা মিথ্যে বলতে হয়। তার কারণ নলেই কি করবে, সে বিরক্ত করবে, ওই বলবে একটা সেলফি নেব, তারপর নানা রকম ধরে প্রশ্ন করতে থাকবে। বাস্তবিক এটি বিরক্তিকর তো বটেই, কিন্তু যার প্রতি এটা বলছে তারও তো আত্মসম্মানে ঘা লাগার কথা। একজন সেলিব্রিটি সে হতে পারে, তারও তো একটা সামাজিক জীবন আছে। সে রাস্তায় বেরিয়েছে, তার মানসিক অবস্থা কীরকম আছে সে ছাড়া কেউ জানে না। হয়তো একটা ডিস্টারবেন্সের মধ্যে আছে, তো ওই মুহূর্তে গিয়ে যদি এরকম কেউ বিরক্ত করে তো তার বিরক্ত হওয়াটাই খুব স্বাভাবিক। এখন যারা এই কাজটি করেন তারা তো ওইটি দেখেন না, তাদের মধ্যে একটা ক্রেজিনেস কাজ করে। সে কী অবস্থায় আছে না আছে ওটি তার চিন্তার বিষয় নয়, সে বিরক্ত করতে থাকে। সেভাবে একটা সেলফি নিয়ে আমি একটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে ফেললাম, দেখো কীরকম আমার সম্মান বাড়লো, দেখলে সবাই কীরকম কত কিছু ভাবলো। আরে বাবা, মিথ্যে একটা পরিচয় নিয়ে কি হবে? সবাই তো জানে যে ওইভাবে গিয়ে কাউকে হাতে পায়ে ধরে আসো একটা সেলফি তুলি আপনার সঙ্গে, সেও বিরক্ত হয়েও মনে মনে অসন্তুষ্ট হয়েও ঠিক আছে, নাহলে তো রেহাই পাবো না, একটা সেলফি তুললাম। এবার যে পোস্ট করলো সে যে পাঁচজনের কাছে যে হাস্যাস্পদ হয়ে উঠলো সে একবার চিন্তা করে না। কিন্তু সে নিজের কল্পনার জগতে থাকে, অনেক কিছু ভাবছে। দেখেছি অনেকে খুব বড় কিছু ভাবছে, কিচ্ছু ভাবছে না বড়। নিজের আত্মসম্মান নষ্ট করা এ কখনো অন্যের কাছে ভালো লাগে নাকি? বন্ধুরা, আমরা ভুলে যাই আমরা সবাই মানুষ, বিভিন্ন পেশায় থাকতে পারি বটে, কিন্তু কেউ কারুর থেকে ছোট নই। যেমন উদাহরণ দিই, ওই যারা মনে করুন তো ওই সেপটিক ট্যাঙ্কে জীবনের ঝুঁকি নিয়ে পরিষ্কার করে, বলুন তো, মিউনিসিপ্যালিটির নালা নর্দমা পরিষ্কার করে, এই কদিন আগে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে কজন মারাই গেল। তার আগে পাহাড় ফাটিয়ে রাস্তা তৈরি করতে সে পাহাড়ের মধ্যে আটকেই রইল কতজন। এই কাঠফাটা রোদ নিয়ে রেল লাইন রিপেয়ার করছে, তৈরি করছে কৃষকরা, মাথার ঘাম না তো দেহের রক্ত ঝরিয়ে ফসল তৈরি করছে। সমাজে কত কন্ট্রিবিউশন একবার চিন্তা করে দেখুন তো এদের। এরা না থাকলে আমরা বাঁচতে পারতাম, চলতে পারতাম, আমাদের স্বাভাবিক জীবন নির্বাহ হতো কি? একজন সেলিব্রিটির নাটক, গান, বাজনা এসব যদি না শুনতে পাই, এত শোনার অবস্থা রইল না, তাতে একটা মানুষ মরে যাবে না, কিন্তু এরা যদি কাজ বন্ধ করে দেয়, ব্যাস মানুষ মরে যাবে। সেলিব্রিটি আমাদের এন্টারটেন করে, একঘেয়ে জীবনে একটু আনন্দ দেওয়ার জন্য তারাও সমাজকে কন্ট্রিবিউট করে এইভাবে। কিন্তু তাদের থেকেও এদের কাজ কম নয়, তারা একটা আলাদা সম্মান পান, এটা ঠিকই, কিন্তু এরাও কি কম? আমরা ভুলে যাই। তার কারণ হলো নিজেকে খাটো করি,
নিজের এই কন্ট্রিবিউশনটা আমরা ভুলে যাই যে আমারও তো সমাজে একটা প্রতিষ্ঠা আছে, আমিও তো সমাজকে দিচ্ছি, দেশকে দিচ্ছি, আমি এমনকি জীবনের ঝুঁকি নিয়েও দিচ্ছি। এইটি যখনই মনের মধ্যে আসবে না, তখন গিয়ে হ্যাংলামি করবে না। সেলিব্রিটি আছে তাতে কি, তার সঙ্গে কি একটা ছবি তুলে পোস্ট করে দিলে কি সে সেলিব্রিটি হয়ে গেল? হাজার মানুষ তাকে চিনল, পরে গিয়ে ওই সেলিব্রিটিকে যে আপনার সঙ্গে একটা ছবি তুলেছিলাম মনে আছে, সে বলবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ছেলে মানুষগুলো করে করে আমরা আমাদের না এই আত্মসম্মানটাকে নষ্ট করে ফেলি। কিন্তু সচেতন মানুষ যারা না, কখনোই পাগলামির মধ্যে যাবে না। একটা ছবি তুলে কি মহাসিদ্ধি লাভ হবে না ভগবানকে লাভ হয়ে যাবে এক সেলিব্রিটির সঙ্গে ছবি তুলে সেটাকে পোস্ট করে? তার থেকে বরং উচিত সে এক একটা মানুষ যারা জীবনে প্রতিষ্ঠিত হয়, কি করে তারা প্রতিষ্ঠিত হলো, কি করে ওই রকম জায়গাটা সে পেল, কি করে সে ওই রকম কঠোর সাধনা করলো, বরং এইগুলো শুনতে হয়, ভালো ভালো বই পড়তে হয়, ভালো ভালো মানুষের সাধুসঙ্গ করতে হয়, ভালো ভালো মানুষের সংস্পর্শে যেতে হয়, জীবনের উদ্দেশ্যটাকে বুঝতে হয়। তাতে হয় কি, নিজের জীবনে হয়তো কিছু হলো না, কিন্তু তার যে সন্তান আদি তাদের কিন্তু সে রাস্তা দেখাতে পারবে, এবং সে কখনো ভুল ডিসিশন নেবে না জীবনে, কখনো এরকম পাগলামি করবে না। সারাদিন বসে বসে সেলিব্রিটির পেছনে দৌড়াচ্ছে, ওই ফিল্ম ফেস্টিভ্যালে, বুক ফেয়ারে, কোনো একটা অনুষ্ঠানে একটা ছবি তুলবো, একটা ছবি তুলবো, একটা সেলফি নেবো। তারা বিরক্ত যেমন হচ্ছে, নিজের সম্মানটাকে নষ্ট করে। 5 জন এদিকে এদিকে হাসছে, সবাই যায়, যারা পাগলামি করে তারা যায়। যারা নিজের আত্মসম্মান সম্বন্ধে যারা সচেতন নয়, তারা এরকম পাগলামি করে এবং অন্যের চোখে হাস্যাস্পদ হয়। এর কখনো ভুলতে নেই। একজন সেলিব্রিটির সমাজে এবং দেশের প্রতি তার যেরকম কন্ট্রিবিউশন তাদেরও কম নয়, প্রকারটা আলাদা। এক একজন এক এক রকমভাবে সমাজকে, দেশকে দিচ্ছে। কিন্তু আত্মসম্মানের দিক থেকে we should not compromise at any cost. সেটাকে খুব যত্ন করে সৃজন পালন করতে হয়। তাহলে ওই একজন রিক্সা চালকও অন্যের চোখে খুব সম্মানী হয়ে উঠবে, একজন মজুরও সম্মানী হয়ে উঠবে, একজন ক্ষেত মজুরও খুব সম্মানী হয়ে উঠবে, এবং যারা যোগ্য মানুষ না, তারা ঠিক তাকে যোগ্য সম্মান দেবে। কিন্তু আমি হ্যাংলামি করলে তখন সে ছোট হয়ে যাবে, নিজেকে খাটো করে ফেলবে। এর কি হয়, যে আত্মসম্মান নিজে রাখতে পারে, সে তো সমাজে সম্মানের পাত্র হয়ই, সে যে কোনো পেশাই হোক না কেন। ভগবানও তার উপরে খুব সন্তুষ্ট হন। নমস্কার বন্ধুরা।